الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون আমাদের গত পর্বে আলোচনা হয়েছিল মুয়াক্কিলের মাধ্যমে কাজ করানো বৈধ আছে কিনা। সে সময় অনেক শিক্ষার্থী ভাইরা প্রশ্ন করেছিলেন, জিনেরা গায়েব জানেন কিনা, কোনো জিন গায়েবের সংবাদ দিতে পারেন কিনা। এ ব্যাপারে আমরা ক্লাসেও আলোচনা করেছিলাম। এরপরেও যারা ক্লাসে অংশগ্রহণ করেনি, নানা সময় আমাদেরকে ফোন দিয়ে মেসেজ দেওয়ার মাধ্যমে এ ব্যাপারে প্রশ্ন করছেন এবং আপনাদের প্রশ্ন সবগুলাই কাছাকাছি উত্তর, কিন্তু আপনারা এটা জুস জুস করে প্রশ্ন করছেন। তাদের মধ্যে একজনের প্রশ্ন দেখলাম, অনেকে এটা আমাদেরকে পাঠিয়েছেন যে বিভিন্ন কিতাবের মধ্যে জিন জাদুর সমস্যা চিকিৎসার ক্ষেত্রে একটা আহ, তদবির ব্যবহার হয়, যেমন আলিকান মালিকান তালিকান তার মধ্যে একটা অন্যতম। তো সেখানে একটা বাক্য আছে, আলিকান মালিকান তালিকান আনতা তাআলামু মা ফি কুলুবিহিম। তো কেউ কেউ বলতে চাচ্ছেন, আমি জিজ্ঞাসা করলাম যে আলিকান মালিকান তালিকান এগুলো তো অস্পষ্ট শব্দ, এখানে আবার পরের যে শব্দটা আছে, পরের যে বাক্যটা আছে সেটা তো আরো ভয়ঙ্কর, যে আনতা তাআলামু মা ফি কুলুবিহিম, এখানে গায়েবের দাবি করা হচ্ছে তাদের ব্যাপারে। তো যখন এইটা আমরা তাদেরকে উল্টা প্রশ্ন করলাম, তখন তারা বলছে আলিকান মালিকান তালিকান এটা সুলাইমান আলাইহিস সালামের বিশেষ খাদেম ছিলেন এবং তাদের এটা বিশেষ গুণ যে তারা গায়েবের সংবাদ জানতেন। এ ব্যাপারে আমাদের কি মতামত? এই ব্যাপারে আমাদের মতামত হলো, যদি কেউ আলিকান মালিকান তালিকান এদেরকে গায়েবের হচ্ছে গিয়ে মালিক, গায়েবের ব্যাপারে জানে এই ধরনের ধারণা রাখে, তাহলে সে সুস্পষ্ট কুফরে বাওয়াহা করলো, আল্লাহ তাআলার সাথে সে শিরিক করলো, ঈমান চলে যাবে। আবারও বলছি, কোন জিন গায়েব জানে, অদৃশ্যের সংবাদ জানে, এটা যদি কেউ এই বিশ্বাস করে তাহলে অবশ্যই তার ঈমান চলে যাবে। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা নামলের 65 নম্বর আয়াত, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনি উম্মতদেরকে বলে দেন, আপনি বলে দেন আসমান এবং জমিনের মধ্যে যারা আছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারা আছে, লা ইয়ালাম তারা জানে না, আল গায়বা গায়েবের সংবাদ, ইল্লাল্লাহ এখানে হসরের মানা হবে, ইল্লা এখানে হসরের অর্থ তাকিদের অর্থ দিবে, যে আল্লাহ ছাড়া আসমান ও জমিনের গায়েবের সংবাদ কেউ জানে না। আবারও ভালো করে সূরা নামলের 65 নাম্বার আয়াতটা অনুধাবন করুন। আল্লাহ তাআলা বলছেন, আসমান ও জমিনে যারা আছে তারা কেউই গায়েবের সংবাদ জানে না, জানেন কি একমাত্র আল্লাহ, ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাতুন, তারা এটাও জানে না কখন তাদেরকে জীবিত করে কিয়ামতের দিনে উঠানো হবে, কিয়ামতের ময়দানে উঠানো হবে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে এভাবে, যে অনেক সময় তো জিনেরা সংবাদ দিয়ে দেয় যে উমুকে আসতেছে তোমার বাসায়, বা উমুকে এটা করবে। এটা কিভাবে? এটার পদ্ধতিটা হলো, যখন মানুষ কোনো কিছু করার ইরাদা করে, সংকল্প করে এবং সেটা মুখে উচ্চারণ করে, কারোর সাথে বলাবলি করে, সেটা জিন্নাতরা ওখান থেকে শুনে যে ওই তান্ত্রিককে, ওই কবিরাজকে বলে দেয় যে উমুক উমুকের বাসায় আসবে। অথবা কথার কথা, কোনো কবিরাজের কাছে কোনো রোগী আসছে, সে রাস্তার মধ্যে নানা ধরনের কথাবার্তা বলছিল, তো কথাবার্তাগুলা ওই জিন্নাতগুলা শুনেছে, শুনে ওই তান্ত্রিকের কাছে যে লাগিয়ে দিয়েছে যে আপনার কাছে যেই রোগীরা আসছে তারা এই এই জাতীয় বিষয় বলাবলি করছে। তো মানুষের মুখ দ্বারা উচ্চারিত বিষয়, মানুষের কর্মে সম্পাদিত বিষয় যেগুলা দেখা যায়, শোনা যায়, এই জাতীয় বিষয় ওরা শুনে চুরি করে এগুলা তান্ত্রিকের কাছে বা পণ্ডিতদের কাছে গিয়ে লাগিয়ে দেয়। এভাবে তারা যখন বলে দেয় কোনো একটা সংবাদ, তখন মনে করে হ্যাঁ, না জানি তারা কি জানে, হ্যাঁ সবকিছু তারা জেনে ফেলে। আসলে এটা গায়েবের সংবাদ না, গায়েব অর্থ যেটা অদৃশ্য, দেখা যায় না। তো যেটা মুখে বলা হয় সেটা তো শোনা যাচ্ছে, সেটা তো আর গায়েব না। যেটা কর্ম দ্বারা সম্পাদিত হয় সেটা তো আর গায়েবের সংবাদ না। তো যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল লা ইয়ালামুল গায়বা, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে আসমান ও জমিনে যারা আছে তারা কেউই গায়েব জানেন না। এখানে আসমান জমিনের মধ্যে তো জিন্নাতরাও আছে, তাই না? তারপরের অংশ এখানে দেখেন, আলিকান মালিকান তালিকান, আমরা আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির তিনটা শর্ত বলেছিলাম, যেটা তিনি ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন, রুকিয়া বা তদবির সহিহ হওয়ার তিনটা শর্ত। এখানে দ্বিতীয় যেই শর্তটা ছিল, সেই দ্বিতীয় শর্তের আলোকে এই আলিকান মালিকান তালিকান তো এমনিই বাদ পড়ে গিয়েছে, না যায় এটা।
এর পরের অংশ দেখেন, আনতা তাআলামু মা ফি কুলুবিহিম, যে তাদের অন্তরের মধ্যে যেই সংবাদ আছে সেই গায়েবের সংবাদ। তো পরবর্তীতে যে অংশটা বললাম, আনতা তাআলামু মা ফি কুলুবিহিম, এই আলিকান মালিকান তালিকান এরা জানে কি মানুষের অন্তরের খবর? নাউযুবিল্লাহ। তো আলিকান মালিকান তালিকান কারা? অনেকের প্রশ্ন। কেউ বলতে চায় এরা হচ্ছে মুয়াক্কিলদের সর্দার, অনেক বড় সর্দার, মুমিন জিন। কেউ আকবরী বলে এরা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের খাদেম জিন। এই কারণে তাদের বিশেষ কিছু গুণাবলী আছে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো একটা দাবি করতে হলে তো দাবির সপক্ষে দলিল প্রমাণ প্রয়োজন হয়। তা আপনি যে দাবি করছেন সে সুলাইমান আলাইহিস সালামের খাদেম জিন, এটার প্রমাণ দেন বা এটার দলিল পেশ করেন। আর আলিকান মালিকান তালিকান তারা যে জিনি, এটার প্রমাণ কি? ওনারা যে মুয়াক্কিল, এটার প্রমাণ কি? এটা যে কোনো দেবতার নাম নয়, এটার প্রমাণ কি? অবশ্যই প্রমাণ দিতে হবে। আপনি যদি কোনো কিছু একটা দাবি করেন, তো অবশ্যই আপনার দাবির সপক্ষে তো প্রমাণ প্রয়োজন হবে। আর নয়তো আমরা এটা অস্পষ্ট শব্দ হওয়ার কারণে এটা আমরা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারীর মধ্যে যে শর্ত বলেছেন, সেই শর্তের আলোকে দ্বিতীয় শর্তের মধ্যে এটা ফেলে দেব। তারপরের অংশ, আপনি যেই কথাটা দাবি করছেন যে তারা সুলাইমান আলাইহিস সালামের বিশেষ খাদেম জিন, এই কারণে তারা গায়েব জানেন। তো এই বিষয়টা আমরা পরিষ্কার করে বলছি, এটাও কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ। যখন আমি সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘটালাম, তখন জিনদেরকে এই মৃত্যুর সংবাদ পৌঁছালো দাব্বাতুল আরদ, জমিনে থাকা একটা পোকা, যেটা ঘুন পোকা ছিল। ওই সুলাইমান আলাইহিস সালাম যেই লাঠির মধ্যে ভর দিয়েছিলেন, সেই লাঠিটা কাঠের ছিল। আর ওই কাঠের লাঠিটা একটা ঘুন পোকা, যেটা কাঠ কেটে থাকে, সেই কাঠটা সে খাচ্ছিল। সেই পোকা জিনদের কাছে যেয়ে এই সংবাদ দিয়ে দিল সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। কিভাবে সংবাদ দিল? গুনে খেতে খেতে সেই লাঠিটা ভেঙে পড়ে গেল নিচে। যখন ভেঙে পড়ে গেল, ফালাম্মা খর্র, যখন ওই লাঠিটা ভেঙে গেল, তিনি পড়ে গেলেন, তখন জিনদের কাছে স্পষ্ট হলো, তাবাইয়ানাতিল জিন আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তারা যদি গায়েব জানতেন যে সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছে, এই সংবাদ যদি জানতেন, তাহলে তারা এত বছর যাবত এই আযাবের মধ্যে থাকতেন না, এই শাস্তিতে আবদ্ধ থাকতেন না। এত কষ্ট করছে, এত ভারী সামানাপত্র উঠাচ্ছে, এই কষ্টটা তারা করত না। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তারা গায়েব জানতো না। আল্লাহ কানু ইয়ালামুনাল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন। যদি তারা গায়েবের সংবাদ জানতই, তারা কি করতো না? এত বছর সুলাইমান আলাইহিস সালামের কাজ জানতো না। ওই উই পোকা না কি বলে এটাকে? সম্ভবত ঘুন পোকা বলে এটাকে। এই ঘুন পোকা যখন লাঠিটা ভেঙে ফেললো গুনে ধরে ধরে, তখন ওই জিনেরা জানতে পেরেছে। তো শুরুর আয়াত কি বলেছি? লা ইয়ালামু কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। যে কেউ জানে না, এখানে হসরের মানা হবে, ইল্লা দ্বারা এখানে হসরের মানা দেবে। আল্লাহ ছাড়া কেউ গায়বের সংবাদ জানে না। আসমান জমিনে যারা আছে, আসমান জমিনে মানুষ আছে, জিন আছে, পশু পাখি আছে, অনেক মাখলুকাত আছে, কেউ জানে না। এটা আল্লাহ তাআলার সুস্পষ্ট বাণী। পরে জিনরা গায়েব জানে কিনা এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। যদি গায়েব তারা জানতই, তাহলে এতদিন যাবৎ তারা এই কষ্টদায়ক কাজে, এই শাস্তিতে আবদ্ধ থাকতো না। সূরা সাবার ১৪ নাম্বার আয়াত। তো আমরা তো দলিল প্রমাণ নিব কোরআনের আয়াত থেকে। কে কি বলেছে, কে কি বলল, বা কোন বাংলা কিতাবের মধ্যে কি এসেছে, এটা আমাদের দলিল না। আমাদের দলিল হবে কোরআন এবং হাদিস। তো কোরআন এবং হাদিসের মধ্যে আমরা যদি পেয়ে থাকি যে কেউ গায়েব জানে, তাহলে এটা আমরা বলব। কিন্তু এই ধরনের কোনো দলিল প্রমাণ আমরা পাইনি। আমরা সূরা নামলের ৬৫ নাম্বার আয়াত বললাম যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কেউ না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যতটুকু জানিয়েছেন, ততটুকুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছেন। নবীজি এবং অলি আউলিয়া কেউ গায়েব জানেন না। আবারও বলা হচ্ছে, ওই জিন ভূত তো দূরের কথা। জিন ভূত কোনটা বলতে পারে? মানুষের উচ্চারিত বিষয়, মানুষের মুখ দ্বারা যেটা উচ্চারিত হয়েছে অথবা কর্ম দ্বারা সম্পাদিত হয়েছে, এমন বিষয় যদি জিনেরা শুনে, সেটা এসে তান্ত্রিকের কাছে লাগিয়ে দেয়, শুধু ততটুক পরিমাণই তারা জানতে পারবে। এছাড়া গায়েবের বিষয়ে কেউ জানে, অথবা এই আলিকান মালিকান তালিকান আনতা তাআলামু মা ফি কুলুবিহিম, এটা বিশ্বাস করে এবং এই তদবির প্রয়োগ করে তার ঈমান চলে যাবে, কুফর করার কারণে সে কাফের হয়ে যাবে। তো এই জাতীয় তদবির ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ, হারাম ও শিরক। আশা করি আপনার উত্তর হযরত আপনি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।